এসবি নিউজে স্বাগত। চলে যাব একটি সংবাদে। মেদিনীপুরে বিএসপিজির উদ্যোগে জমকালো সঙ্গীত সন্ধ্যা। গতকাল মেদিনীপুর শহরের শহীদ প্রদ্যুৎ স্মৃতি সদনে অনুষ্ঠিত হল বিএসপিজি আয়োজিত এক বর্ণাঢ্য সঙ্গীত সন্ধ্যা। সঙ্গীত, অভিনয় ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশেষ মাত্রা পায়। অনুষ্ঠানে বিশেষভাবে সম্বর্ধনা জানানো হয় পদ্মশ্রী রতন কাহার এবং স্বপ্না চক্রবর্তী মহাশয়াকে। তাদের সম্মান প্রদানের মুহূর্তে উপস্থিত দর্শক দল করতালি মুখরিত করে তোলেন সভাগৃহ। সারা সন্ধ্যা জুড়ে একের পর এক মনোমুগ্ধকর পরিবেশনা মঞ্চ আলোকিত করেন জনপ্রিয় শিল্পীরা। রূপঙ্কর বাগচি, শিলাজিৎ মজুমদার, দেবস্মিতা রায়, রাখা ইয়াসমিন, গুরুজিৎ সিং, ওম অগ্রহারী, রনিতা ব্যানার্জি, শ্রেয়ান ভট্টাচার্য সহ আরও অনেকে। এছাড়া মিরাক্কেল খ্যাত তন্ময় ও ধনুর জুটি, টিম ব্যাড গার্ল, অভিনেতা সুমিত গাঙ্গুলি এবং অভিনেত্রী দেবাদ্রিতা বসু তাদের উপস্থিতি ও পরিবেশনা দিয়ে দর্শকদের মন জয় করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ শহরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। সাংস্কৃতিক বৈচিত্র্যের এই সন্ধ্যা মেদিনীপুরবাসীর মনে এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে রয়ে গেল। আমরা শুনে নেব অনুষ্ঠানে আগত অতিথিদের বক্তব্য। থ্যাংক ইউ। মানপত্র মঞ্জুরির কাছে सपनों में सजनी। স্বপ্ন নয় সত্যি, আমাদের বিএসপিজি আজকের কার্নিভাল 2025-এর মঞ্চে আমরা পেয়েছি শিলাজিৎ মজুমদার, একজন সাকসেসফুল বাঙালি যিনি পশ্চিমবাংলাকে কিন্তু উনি ওনার শ্রম দিয়ে, ওনার গান দিয়ে, ওনার প্রতিভা দিয়ে সেখান থেকে নেন, নিয়ে ওরা যেমন নৌকা করেছেন এবং সত্যি কেমন লাগলো? সেই সংগঠনটা শিল্পীদের ছিল এবং সামনে একটু শ্রোতা পেলাম, একটু গান বাজনা। দেখো, আমি নৌকার আমাদের একটা পেজ আছে, সেই পেজ থেকে কন্ট্যাক্ট করতে পারে। আমি জেনারেলি করি কি, আমরা খুব ছোট কাজ করি, তো আমাদের বিরাট কিছু ডোনেশনের দরকার হয় না। এবং তাতে আমি কি করি, আমার যারা শ্রোতা, আমার যারা ভক্ত, যারা আমায় পছন্দ করে, এরকম মানুষ যারা মনে করে আমার সাথে ছবি তুলবে, একটা স্মৃতি হিসেবে রেখে দেবে, তাহলে তো কতটা ভ্যালু করে, সেই সমস্ত আমি শিষ্যদের কাছে বলো বা ভক্তদের কাছে বলো, আমি একটা ভিক্ষে চাই যে আমি একটা জিনিস চালাচ্ছি, সেটা তোরা আমাকে সাপোর্ট কর, সেটা 1 টাকা দিয়ে হলেও কর। এবারে সবসময় যে নৌকাতে দিতে হবে তারা কোনো মানে নেই, কারণ নৌকা তো আমি তো একটা জায়গায় এইটুকু কাজ করছি। তুমি যদি আজকে মনে করো যে তোমার কাছে কিছু উদ্বৃত্ত টাকা আছে, বা তুমি মনে করছো যে এটা আমার দায়িত্বের মধ্যে আমি কিছু টাকা দেবো বা আমি কিছু করবো, তোমার ওখানে আমার মেসেজটা হচ্ছে এরা, মানে নৌকাতে বলে না, তুমি তোমার জীবনে তোমার দাঁড়িয়ে তোমার পৃথিবী থেকে যতটুকু পেয়েছো তার কিছুটা তুমি ফেরত দিয়ে যাও। একটু মনে করে যে হ্যাঁ, এই মানুষের পাশে আমি দাঁড়িয়েছি বলে এই মানুষটা একটু রাইজ পেল। ধরো আমি 30টা বাচ্চা ছেলেমেয়েকে কাজ করি, মানে এটা আমরা 70টা বাচ্চা ছেলেমেয়ে। আমাদের আর্টিস্টের গার্জেন হচ্ছে বিএসপিজি, এবং বিএসপিজির সকল দলীয় যারা আছেন, যারা হেড আছেন এবং যারা মেন যারা আমাদেরকে গাইড করে, তাদের আশীর্বাদে, তাদের ভালোবাসায়, তাদের গাইডেন্সেই আমরা সবসময় যে কোনো অনুষ্ঠানে যাই, যেখানেই যাই, মানে স্টেজ পারফরমেন্স, তখনই ওনারাই আমাদের। মেদিনীপুর
মেদিনীপুর শহরে আপনাদের দুজনকে স্বাগত। আজকে প্রোগ্রাম কেমন লাগলো? আমি বলছি ভীষণ ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বিএসপিজি সম্পর্কে বলি, আমি ধরুন ওর গার্জিয়ান হিসেবে কথাগুলো বলছি। সেই জন্যই বিএসপির জন্ম, বিএসপি সেই জন্যই কাজ করছে। আর মানে প্রচুর শিল্পী আমাদের থেকে সাহায্য পেয়েছেন, প্রচুর শিল্পী আমাদের সাহায্য করেছেন। সারা পশ্চিমবাংলায় যেখানেই দরকার পড়ে, শিল্পীদের দরকার পড়ে, সেখানেই বিএসপি উপস্থিত। দাদা, বিএসপিজি কি গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েই কাজ করছে? সারা 23টা জেলা, একদম কুচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত। আমাদের কুচবিহারেও কমিটি আছে, সুন্দরবনেও কমিটি আছে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়াও। এতে আর্টিস্টরা কিভাবে সহযোগিতা পাচ্ছে? আর্টিস্টরা সহযোগিতা পাচ্ছে, ধরুন কোনো অর্গানাইজার কোনো শিল্পীকে বুক করে তার সঙ্গে কথা হচ্ছে 10,000, এবার তাকে হয়তো 2,000 টাকা অ্যাডভান্স দিলেন। তিনি শিল্পী মঞ্চে উঠলেন, ওঠার পর তিনি যখন টাকা, তার যে বাকি 8,000 টাকা আছে, সেখানে অর্গানাইজার বললেন যে কমিটি টাকা দেয়নি, টাকা দিলে আমি তোমায় দিয়ে দেবো। তো সেইখানে দায়িত্বটা তার। এখন যেটা আমাদের রুলস হয়ে গেছে যে কমিটির কাছ থেকে পুরো টাকা না নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে না। কমিটিরা অনেকগুলো জায়গাতেই এগুলো নিয়ে অনেক প্রবলেম হয়েছে, কমিটিরা টাকা দেয়নি, সেটা নিয়ে তারা আমাদের প্রশাসন ভীষণভাবে সাহায্য করেন। সারা পশ্চিমবাংলার প্রশাসন আমাদের সাহায্য করেন। আমি বিভিন্ন আমাদের এসপি সাহেবদের কাছে গেছি, তাদের সঙ্গে কথা বলেছি। সেই কারণে আমরা এখন যতক্ষণ না টাকা দেয়, ধরুন টাকা দিয়ে দিল কমিটি, এখন যেহেতু চাপে পড়ে টাকা দিতে হবে, অনুষ্ঠান শুরু করবো না আমরা, সেই কারণে অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে বিভিন্ন রকম ঝামেলা করে। সেই সময় প্রশাসনের সাহায্য নিয়ে তাদের পাশে দাঁড়াই আমরা, বিএসপি তাদের পাশে দাঁড়াই। বিএসপিজি কি দুস্থ শিল্পীদের কথা ভেবে কিছু চিন্তা ভাবনা করেছে? দেখুন, দুস্থ শিল্পী বলে কিছু হয় না, শিল্পী হয়, কিন্তু মানে অবস্থার শিকার হয় কোনো শিল্পী। নমস্কার, আমি রাজ্য কমিটির বিএসপিজি কার্যকরী সভাপতি। কালকে পশ্চিম মেদিনীপুরে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং সংগঠন সেই পারফরমারদের পাশে থাকেন। মানে যে কোনো অনুষ্ঠানে কোনো সমস্যা হলে বা কোনো কিছু হলে এই সংগঠন তাদের পাশে থাকে। এবং এবারের যে অনুষ্ঠান এই কার্নিভালে অবশ্যই বিএসপিজি জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট, আমার সাথে যারা আছেন আপনাদের সাথে একটু পরিচয় হয়েছে। শ্রদ্ধেয় সুমিতদা আছেন, নিতাইদা আছেন, রাজ্য কমিটির কর্তা ব্যক্তি। আমরা এই উদ্যোগটাকে, আমরা যে সুযোগ পেয়েছি যে এটা পশ্চিম মেদিনীপুর অর্গানাইজ করবে, এর জন্য আমরা ভীষণভাবে রাজ্য কমিটির কাছে কৃতজ্ঞ। বেশ কয়েকদিন দিন দুপুর রাত্রি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মেদিনীপুরবাসীকে এরকম একটা উপহার দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। আপনারা আমন্ত্রণমূলক অনুষ্ঠান ভেবে আসুন আর এই অনুষ্ঠানের সঙ্গে থাকুন। শিল্পীরা মেদিনীপুর থেকে বারবার অনেক রকমের অভিজ্ঞতা নিয়ে যান, সেগুলো সকলেই কিন্তু। প্রোগ্রাম কেমন লাগলো? আপনি শুরু থেকে ছিলেন প্রায়। না, ভালো অনুষ্ঠান। মেদিনীপুর শহরের উদীয়মান শিল্পীদেরকে আরো উৎসাহ দেবে এবং বিএসপিজি যে প্রোগ্রাম করলো আমাদের নামী সমস্ত শিল্পীদেরকে এনে এই ধরনের অনুষ্ঠান যত হবে মেদিনীপুর শহরে আমাদের শিল্পী প্রতিভা আরো বিকশিত হবে। আমরা চাইবো বিএসপিজির এই